হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে সকাল বিকেলের নাস্তা। এটা খেতে অনেক বেশি মজা হয়, আর আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি, আর আজকে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি হোয়াইট ব্রেড না থাকে সেক্ষেত্রে আপনারা ব্রাউন ব্রেডটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ব্রেডের স্লাইস নিয়েছি, আর একটা কুকি কাটার দিয়ে মাঝ বরাবর রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও কিন্তু এরকম গোল করে কেটে নিতে পারেন। ঠিক এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি। আর সাইডের যে অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবেন না। চাইলে আপনারা এটা চায়ের সাথে খেতে পারেন, আবার চাইলে কিন্তু এটা দিয়ে ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারেন। এখানে আমি সবগুলো এরকম রাউন্ড করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভেতরের পুরটা তৈরি করার জন্য। কয়েকটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা ঠান্ডা হওয়ার পরে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আলুটা ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা গাজর, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি একেবারে কুচি করা পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে এবার হালকা পানি দিয়ে ব্রেডের চারপাশটা একটু ভিজিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এটা সিল করতে সুবিধা হবে। আরেকটা ব্রেডেরও আমি এরকম চারপাশটায় হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে দুই পাশটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার জন্য খুব সহজেই কিন্তু চারপাশটা খুব ভালো করে সিল করা যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালো করে সিল করা হয়ে গেছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ভাজতে। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। চুলার আঁচটা খুব বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি তাই 2 মিনিটের মধ্যেই কিন্তু দুই পাশেই খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার আনার দরকার নেই। এবার আমি এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ইজি একটা স্ন্যাক্স। এটা চাইলে আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এত ইজি একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।